যাই হোক, কারো কমপ্লেনের মাধ্যমে অথবা সিসিটিভির ফুটেজ দেখে তারা নিশ্চিত হতে পেরেছে যে সেই ড্রাইভার $8 সমপরিমাণ জাপানি ইয়েন তার পকেটে ক্যাশ তুলে নিয়েছিল। এই ঘটনার ভিত্তিতে সেই বাস কর্তৃপক্ষ ড্রাইভারের বিরুদ্ধে আদালতে একটি মামলা করে। সেই আদালত মামলাটি বিবেচনায় নিয়ে নানান প্রমাণাদি বিবেচনা করে কিছুদিন পর সেই মামলার যে রায় শোনায়, সেই রায় শুনে হয়তো আপনি চমকে যেতে পারেন এবং সেই রায় শুনে আমাদের দেশের সাধারণ জনগণ কিন্তু একেবারে চমকে যেতে পারে। আদালত মাত্র $8 জন্য সেই ড্রাইভারকে চাকরি থেকে অব্যাহতি দিয়েছিল। অনেকে হয়তো বলতে পারেন, চাকরি থেকে অব্যাহতি দিতেই পারে, এটা এমন কি বড় শাস্তি? $8 জন্য একজন মানুষের চাকরি থেকে অব্যাহতি নিতে হয়, তাও আবার সরকারি চাকরি। এটা কি বড় শাস্তি নয়? তার চেয়ে আরো বড় শাস্তি দিয়েছে, যেটি শুনলে আপনি আরো ঘাবড়ে যেতে পারেন।